ঘুগনি দইয়ের পর এবার ফল আর ডাবের জল। রচনা ব্যানার্জি আছেন রসনা তৃপ্তিতে। ভোটের প্রচারে গিয়ে দিনের পর দিন হাসির খোরাক হচ্ছেন তৃণমূল প্রার্থী, কিন্তু তাতে থোড়াই কেয়ার। শুক্রবারও একইভাবে ডায়েট, ত্বক, চুলের যত্নের কথাই উঠে এলো রচনার মুখে। প্রচারের মাঝে জানিয়ে খোঁচা দিতে ছাড়েননি বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি। সবই ভালো, দুধের দইও ভালো, ঘুগনিও ভালো, সব ভালো। কখনো মাটির বাড়িতে বসে পাত পেড়ে ভাত, আবার কখনো রাস্তায় দাঁড়িয়ে গরম গরম ঘুগনি। রচনা ব্যানার্জির প্রচারে কমতি নেই নিত্য নতুন খাবারের। কখনো ফল, কখনো ডাবের জল। রচনা ব্যস্ত রসনা তৃপ্তিতেই। একটু ফল টল খাচ্ছি, ডাবের জল খাচ্ছি, হ্যাঁ ফল খাচ্ছি, হালকা ফুলকা খাবার খাচ্ছি, সেদ্ধর ওপরে বেশি খাচ্ছি, জল বেশি খাচ্ছি। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেব। ফল খাচ্ছি, ডাবের রস খাচ্ছি, সব খাই আমরা ভাই, পান্তা ভাত আর মুড়ি বাতাসা। রাজ্যের বেকারদের কর্মসংস্থানের কি হবে? শিল্প আসবে কিভাবে? কোনো ইস্যু নেই রচনার মুখে। জানিয়ে বিধেছেন বিজেপির লকেট। দুর্নীতিতে ভরপুর, দুর্নীতি ভরে গেছে সারা বাংলা জুড়ে। কোনো দুর্নীতি কোনোদিন মানুষকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না। যত আটকাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী 2024-এর লোকসভায় তত ভালো রেজাল্ট করবে, তত এগিয়ে যাবে। পদ্ম হাতে প্রচার করতে দেখা গেল রচনা ব্যানার্জিকে, আর সেই নিয়েই রচনাকে খোঁচা লকেটের। ইনি বুঝতে পারেননি, ইনি ভুল করে চলে এসেছেন দিদি নাম্বার 1 থেকে, ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতিতে চলে এসেছেন। আমি ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে, আমি কোন দলে এলাম। আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে হতো, এবং আমি জানি আজ না হোক কাল তাকে আসতেই হবে এই দলে। যদিও এসব কথা কানে তুলতে নারাজ রচনা ব্যানার্জি। দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিমবাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার এখন আমি হুগলিবাসীর কথা বলবো, কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে। আমি হুগলি জেলাকে উন্নয়ন করব। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কি বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই। এরপর প্রচারের র্যাম্পেও হাঁটলেন রচনা। বলাগড়ের জিরাট স্কুল মাঠে রচনার জনসভায় তৈরি হয় স্টেজের সামনেই র্যাম্প। সেই র্যাম্পে হেঁটেই প্রচার করলেন রচনা। তৃণমূলের দুর্নীতি থেকে মানুষের মন ঘোরাতে কি নিজের গ্ল্যামারকেই হাতিয়ার করেছেন তারকা প্রার্থী? রিপাবলিক বাংলা। সামনে তো নির্বাচন, আর নির্বাচনের আগে বাংলায় আর কি খবর থাকতে পারে? একদমই তাই, নির্বাচনী প্রচার। এবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে বসিরহাটে চলল জোর কদমে প্রচার, আর সেখানেই নেতৃত্ব দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে হেঁটে প্রচার করলেন বিরোধী দলনেতা প্রায় কয়েক কিলোমিটার পথ। হুটখোলা জিপে করে প্রচারে বেরিয়ে মানুষের আশীর্বাদ চাইলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রেখার প্রচারকে ঘিরে মানুষের ঢল। প্রচারে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুব্রত ঠাকুর, অর্চনা মজুমদার। সভামঞ্চ থেকে শাহজাহানের সাগরেদদের হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গণতন্ত্র মেনে চলুন, তাকে বসিরহাটে যত পুকুর বুঝিয়েছেন সব পুকুর আপনাদেরকে দিয়ে খোঁড়াবো। বিধানসভা নির্বাচনে মমতাকে হারিয়ে নন্দীগ্রাম থেকে জিতেছিলেন শুভেন্দু অধিকারী, আর এবারও লোকসভা নির্বাচনে জয় নিয়ে মমতাকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। আমি হিসাব নিতে জানি, আমি নন্দীগ্রাম করা লোক, লক্ষণ সেটকে হারানো লোক, মমতা ব্যানার্জিকে ওদের মালিককে হারিয়েছি আমি। হিসাব নেব, শুধু নয় সুদের সঙ্গে পেনাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব। পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেননি অনেকেই। এবার সভা থেকেই শান্তিপূর্ণ ভোট হওয়ার আশ্বাস শুভেন্দু অধিকারীর।
রেখার সঙ্গে সবাই আছেন তো? 2 মাস বাকি আছে, বুথগুলো তো দুর্গ করবেন তো? 6টা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে, আরো যা লাগে সব হবে, গুন্ডামি করতে দেব না। সন্দেশখালীর মহিলাদের অত্যাচারের বিচার চাইতে রেখা পাত্রকে সংসদে পাঠানোর আহ্বান জানান শুভেন্দু অধিকারী। বসিরহাট থেকে মধুকল্পিতা চৌধুরী ও বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নির্বাচন আর তারকা যেন সমার্থক হয়ে যাচ্ছে। আর এবার দেখাবো ঘাটালের ছবি, যেখানে দুই অভিনেতার লড়াইয়ে সরগরম ঘাটালে রাজনীতির ময়দান। কখনো দেবকে চোর, মিথ্যেবাদী বলে আক্রমণ শানিয়েছেন হিরণ, পাল্টা হিরণকে পড়াশুনো করে রাজনীতির ময়দানে প্রচারের পরামর্শ দিচ্ছেন দেব। দেব চোর, হিরণ মূর্খ, দুই তারকার বাগযুদ্ধে রীতিমতো তপ্ত ঘাটালের মাটি। এরই মধ্যে এবার রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ ঘাটালের বিদায়ী সাংসদের। নতুন প্রার্থী এসে অশান্ত করছে ঘাটালের মাটিকে। ঘাটাল 10 বছর ধরে শান্ত ছিল, এখন কোথাও যেন অশান্ত হচ্ছে। প্রার্থী যারা নতুন এসছে তারা যেভাবে দূষিত করছে তাদের কথাবার্তা দিয়ে, তো আমার মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সবাই জানে। ঘাটালে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে অকপট দেব। মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে বলে দাবি অভিনেতা দেবের। কেউ মারা গেছে, আমার ওনাকে শ্রদ্ধাঞ্জলি, ওনার বাড়ির পরিবারের প্রতি সহানুভূতি। ওনাদের যদি কোনো সাহায্য লাগে আমি এবং আমার দল যতটা পারবো আমরা পাশে থাকবো। অ্যাক্সিডেন্টাল ডেথটাকে পলিটিক্যালি ইউজ করা হয়েছে এবং আমাকে যেভাবে টানা হয়েছে, যেইভাবে ও অভিনয় করে দেখা যায় দেবে দু হাতে কোন দেবের নির্দেশে এইটা হয়েছে, আমার মনে খুব আমরা কোন দিকে যাচ্ছি। পাল্টা দেবকেও মৃত্যু নিয়ে রাজনীতি না করার আবেদন হিরণের। আপনি পুলিশের করা পোস্টমর্টম রিপোর্টটাকে আপনি হ্যাঁ বলছেন, সাপোর্ট করছেন, লজ্জা করে না? আমার ভাই শহীদ শান্তনু ভুঁইয়ার মৃত্যু নিয়ে আপনি মিথ্যে বলবেন না। কেন্দ্রীয় স্কুল নিয়েও রিপাবলিক বাংলার সামনে মুখ খোলেন তৃণমূল প্রার্থী দেব। হিরণ দাবি করছে কেন্দ্রীয় স্কুলের জন্য রাজ্য কোনো প্রজেক্টই জমা দেয়নি, অথচ দেব বারবার সংসদে দাবি করে এসছে বা কেন্দ্রীয় স্কুলের দাবি করে এসছে। আমার মনে হয় হিরণ নিজের মতো করে প্রশ্ন করে, তার কোনো ঐতিহ্য থাকে না। ও আবার বলছি কোনো পড়াশোনা না করে প্রশ্ন করে। কিন্তু স্কুলের জন্য রাজ্য নাকি কেন্দ্রের কাছে আবেদনই পাঠায়নি দাবি করেন বিজেপি প্রার্থী হিরণ। রাজ্য থেকে কোনো প্রকল্পই জমা দেয়নি, উনি প্রশ্ন করছেন কেন্দ্রকে কেন কেন্দ্রীয় বিদ্যালয় হয়নি। তোকে সাংসদকে বলুন যে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে প্রশ্ন করলে অ্যাকচুয়ালি প্রশ্নটা বোঝা যায়, জানেই না। সবকিছুর পরেও নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী দেব। দেব কি এবারে ঘাটালে জিতবে সেটা ঘাটালে মানুষ বলবে। আমার মনে হয় যেটা তো আমি যদি ভাবি কেন জিতবো না, সেটা খুব হয় না কি ভুলভাল হবে। আমার মনে হয় যে ঘাটালের রায় এবারে দেবের প্রতি থাকবে। দেবকে শেষ 10 বছরে পাশে না পেয়ে তারকা সাংসদের প্রতি স্থানীয়রা আতঙ্কিত বলে জানান হিরণ। যেখানে গেছি মানুষের একটাই কথা যে ওনাকে কখনো দেখা যায়নি। ভদ্রলোক বলছে যে দেব তো এখানে জিতেছিল, তারপর তাকে দেখা যায়নি, আপনি থাকবেন তো? মানে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে দেবকে নিয়ে। একই সঙ্গে দেবকে চোর বলে কটাক্ষ করতেও ছাড়েননি হিরণ। আপনি চোরকে পুলিশ প্রশ্ন করে যে আপনি চুরি করেছেন, আপনি বলবেন হ্যাঁ আমি চুরি করেছি, যে ডকুমেন্ট প্রমাণ দিচ্ছে, যদি দম থাকে সেই ডকুমেন্টগুলো আপনি চ্যালেঞ্জ করুন। আক্রমণ পাল্টা আক্রমণ, এইসবের পালা তো চলবেই, কিন্তু শেষ হাসি কে হাসবে তা সময়ের অপেক্ষা মাত্র। এর প্রভাব লোকসভা নির্বাচনে কতটা পড়ে বা দেব লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে কতটা বেনিফিট তুলতে পারে সেদিকে গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবো আমরা। ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।